মেয়ের প্রতি হওয়া এই অন্যায়ের এবার সুষ্ঠু বিচারের দাবি তুলল মা জয়িতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ওর মমকে সমস্তটা জানায় এবং ওর মম যখন এক মুহূর্ত সময় লস না করে যখন কিনা প্রেসের লোক থেকে শুরু করে পুলিশ অব্দি সঙ্গে করে নিয়ে এসে যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোকে আর আমি এই যাত্রায় ছেড়ে কথা বলবো না, তার কারণ তুই যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো ক্রমাগতভাবে আমার আর মেয়ের সঙ্গে করে গিয়েছিস, তোর ছেলেকে দিয়ে তোর ছেলে রীতিমতো আমার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার চেষ্টায় আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে দিনের পর দিন আমার মেয়েকে রীতিমতো হ্যারাস করার চেষ্টা করছে। সেটাতে যখন আমার মেয়ে রাজি হয়নি, তার পরবর্তীতে তোর ছেলে আমার মেয়ের সঙ্গে জোর জবস্তি করে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এবং এখন আমার আর মেয়েকে নিয়ে তোরা খেলার চেষ্টা করছিস। তোরা কি মনে করছিস এত সহজে তোরা তোদের ক্ষমতা খাটিয়ে তোরা পার পেয়ে যাবি? এতটা সহজ হবে না ইন্দ্রাণী। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে মুখ সামলে কথা বল জয়িতা। ঠিক সেই সময় জয়িতা যখন কিনা নাটক করে প্রেসের লোকেদের সামনে বলতে থাকে যে আপনারাই দেখুন, চোরের মায়ের বড় গলা কথায় আছে না, সেরকমটাই হয়েছে। ইন্দ্রাণী যে কিনা এতটা গলা উঁচু করে কথা বলছে, আজকে তার ছেলে, তার নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, সে রীতিমতো আমার মেয়েকে ভুলিয়ে ফুসলিয়ে আমার মেয়ের কে ঘুমের ওষুধ খাইয়ে আমার মেয়ের সঙ্গে এরকম অন্যায় অবিচারগুলো করেছে, আমার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, আমার মেয়েটার জীবনটা তছনছ করে দিয়েছে। এর পরবর্তীতে এখন সেই দায় এড়ানোর চেষ্টা করছে। এত সহজ হবে না ইন্দ্রাণী তোর জন্য। এবং আয়ুষ, তোমাকেও আমি বলে দিচ্ছি, যদি তুমি ভালো চাও তাহলে তুমি যত শীঘ্রই সম্ভব আমার মেয়েকে তোমার নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও, তাতে করে তুমিও প্রাণে বেঁচে যাবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি মরে যাবো, আমি মৃত্যুকে বরণ করে নেবো, কিন্তু তার শর্ত আপনার মেয়েকে শীতে সিঁদুর করে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবো না, এবং সেটা ইম্পসিবল। ঠিক সেই সময় প্রেসের লোকেদের কাছে যখন কিনা জয়িতা বলতে থাকে যে এবার আপনারাই বলে দিন তো একটা মা ঠিক কতটা অসহায় হয়ে পড়েছে, যে কিনা যার সন্তানকে এখানে একটু রীতিমতো সিকিউরিটির পাওয়ার পাবে বিধায় এখানে এসেছিল আমার মেয়ে, সেই মেয়েটার সঙ্গে রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে রীতিমতো ওকে এমনভাবে ব্যবহার করেছে, ওর সঙ্গে নোংরামো করেছে, যেটা কিনা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু শুধুমাত্র আমি এটার মুখে বলছি সেরকমটা কিন্তু না, আমাদের কাছে যথাযথ পরিমাণে এর প্রমাণও আছে। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা সেই সমস্ত প্রমাণ মিডিয়ার কাছে তুলে দেয় এবং মিডিয়া যখন কিনা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি তো স্বেচ্ছাই দেবলীনা ম্যাডামকে রীতিমতো জোর জবস্তি করে আগলে ধরে তাকে আদর করছেন, এটা তো সুস্পষ্ট। তাহলে আপনি কেন এই সম্পর্ককে বৈধতা দিচ্ছেন না বলুন তো? কিসের তো আপনার ভয়? নাকি আপনি আপনার মায়ের ভয়ে এরকম কথা বলছেন বলুন তো? ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ বলতে থাকে যে যা কিছু দেখছেন সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট, এবং এটা এই মেয়ের ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছু নেই। এই মেয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে মিথ্যে ফাঁসানোর জন্য সমস্ত কিছু করছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ও রিয়েলি, আমি তোমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের সর্বনাশ নিজে ডেকে আনবো। তোমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই আমার ছিল না, কিন্তু তুমি কাল রাতে আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমার সঙ্গে জোর জবস্তি করার চেষ্টা করেছো এবং তার দায় তোমাকে নিতে হবে আয়ুষ্মান গাঙ্গুলি। সেটা তুমি ভালো ভালো নিলে তো তোমার জন্যই মঙ্গল। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে প্রেসের লোকেদেরকে আপনাদের যা ইচ্ছা আপনারা করিনি, কিন্তু আমি দমবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।